অনেক দিন বাড়িতে কাটানোর পর আবারও বেরিয়ে পড়ার সময় চলে এলো। আজ শুরু হচ্ছে আমার ফেরার পথ। প্রথম গন্তব্য শিয়ালদা স্টেশন। বাড়ি থেকে শিয়ালদা পৌঁছতে প্রায় 4 ঘন্টার রাস্তা। তাই আজকের ভিডিওতে আপনাদের সাথে ভাগ করে নেব এই ছোট্ট সফরের কিছু মুহূর্ত, রাস্তার দৃশ্য, যাত্রার ক্লান্তি আর কিছু না বলা অনুভূতি নিয়েই শুরু হচ্ছে আজকের এই ভ্রমণ। তো চলুন শুরু করি আজকের যাত্রা। বিকেলের এই সময়টা যেন ভ্রমণের সৌন্দর্যের আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। চারিদিকে সবুজ ভরা গাছপালা, ছোট ছোট গ্রাম, শান্ত রাস্তা, সব কিছু মিলিয়ে এক অপূর্ব অনুভূতি। সূর্য তখন ধীরে ধীরে অস্ত যাচ্ছে। আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছে সোনালি আর কমলা রঙের এক অসাধারণ মায়া। গাছের ফাঁক দিয়ে সেই আলো এসে পড়েছে রাস্তায়, আর চলন্ত বাসের সাথে সাথে বদলে যাচ্ছে প্রতিটা দৃশ্য। কখনো মনে হচ্ছিল এই মুহূর্তগুলো শুধু ক্যামেরায় নয়, মনেও ধরে রাখার দরকার। কারণ ভ্রমণের আসল সৌন্দর্য হয়তো গন্তব্যে নয়, এই ছোট ছোট পথের মুহূর্তগুলোর মধ্যেই লুকিয়ে থাকে। শেষে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। দীর্ঘ পথ পেরিয়ে এবার শুরু হলো যাত্রার আরেকটা নতুন অধ্যায়। স্টেশনের ভিড়, মানুষের ব্যস্ততা, ট্রেনের শব্দ, সব মিলিয়ে এক আলাদা অনুভূতি কাজ করছে। তবে একটা জিনিস সত্যি, আজকের এই গরম যেন সব কিছুকেই হার মানিয়ে দিয়েছে। গরম নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। মনে হচ্ছে পুরো শহরটাই যেন আগুনের তাপে ক্লান্ত হয়ে পড়েছে। এখন সময় প্রায় 7:30, আর আমার ট্রেন রাত 10টা 15-তে। তাই এখন সামনে অনেকটা অপেক্ষা। স্টেশনের এই ব্যস্ততার মাঝেই কাটাতে হবে কয়েকটা ঘন্টা। কেউ নিজের গন্তব্যের অপেক্ষায়, কেউ প্রিয়জনের সঙ্গে দেখা করার আশায়। আর আমি অপেক্ষা করছি আমার ট্রেনের জন্যে। যাত্রার আগে এই অপেক্ষার সময়গুলো ভ্রমণের একটা আলাদা অংশ হয়ে থাকে। এখন একটু বিশ্রাম, একটু চারপাশটা দেখা, তারপর শুরু হবে রাতের ট্রেন যাত্রা। শেষে অপেক্ষা শেষ, আমার ট্রেন এসে গেছে। এবার ধীরে ধীরে ট্রেনে উঠে নিজের সিটে বসে পড়লাম। আজকের একটা ভালো বিষয় হলো আমার পাশের সিটগুলোতে সবাই ভদ্রমহিলা আছেন, তাই যাত্রাটা একটু শান্তিতেই হবে মনে হচ্ছে। এতক্ষণ ধরে স্টেশনের ভিড় আর গরমের মধ্যে থাকার পর এখন ট্রেনে বসে যেন একটু স্বস্তি লাগছে। ব্যাগগুলো ঠিকঠাক করে রেখে প্রথমেই বাড়িতে ফোন করে জানিয়ে দিলাম, হ্যাঁ ঠিকঠাক ট্রেনে উঠে বসে গেছি। এই ছোট্ট কথাটার মধ্যেই যেন বাড়ির মানুষের শান্তি লুকিয়ে থাকে। তারপর জানালার বাইরে একবার তাকিয়ে মনে হলো আর একটা দীর্ঘ রাতের যাত্রা শুরু হয়ে গেল। এখন সামনে শুধু ট্রেনের ছুটে চলা আর কিছু নতুন মুহূর্তের অপেক্ষা। ট্রেনের ভেতরটা একদম চুপচাপ ছিল, কিন্তু পাশের সিটের ছোট্ট বাচ্চাটা পুরো পরিবেশটাকেই বদলে দিল। আর ছোট্ট ছোট্ট দুষ্টুমি, মিষ্টি হাসি আর একের পর এক কথা, সব মিলিয়ে পুরো কামরাটাকেই যেন মাতিয়ে রেখেছিল। কিছু কিছু মুহূর্ত সত্যি খুব ছোট্ট হয়, কিন্তু মনে দাগ রেখে যায় অনেক বড় করে। ট্রেন ছুটে চলেছে নিজের গতিতে। জানালার বাইরে এখন শুধু অন্ধকার আর দূরের ছোট ছোট আলোর ঝলক দেখা যাচ্ছে। রাতের খাবারও খেয়ে নিয়েছি, আর সঙ্গে আছে মায়ের হাতের বানানো গুলগুলে পিঠে। সেই স্বাদ আর রাতের ট্রেন যাত্রা দুটো মিলিয়ে মুহূর্তটা আরও সুন্দর হয়ে উঠেছে। এবার একটু বিশ্রাম নেওয়ার পালা। সবাইকে শুভরাত্রি, আবার দেখা হবে আগামীকাল সকালবেলা। অবশেষে পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। একটা দীর্ঘ রাতের যাত্রার পর নতুন সকালকে জানাই সুপ্রভাত। আর সকাল মানেই তো 1 কাপ গরম চা না হলে চলেই না। তাই স্টেশনে নেমেই আগে 1 কাপ চায়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। এই পর্যন্তই আজকের যাত্রার ছোট্ট গল্প। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।